This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফেনী অষ্টাদশ শতাব্দীতে এটি শমশেরনগর নামে পরিচিত ছিল। মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখা একে ফণী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পরবর্তীতে ফেনীতে রূপান্তরিত হয়। 1984 সালের 6 ডিসেম্বর ফেনী জেলা প্রতিষ্ঠা পায়। এর আগে ফেনী জেলা ছিল নোয়াখালী জেলার একটি মহকুমা। ভৌগোলিক অবস্থানের কারণে ফেনীকে চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হয়, যা এর রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ফেনীর উত্তরে কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও বঙ্গোপসাগর, পূর্বে ত্রিপুরা এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত। ফেনী জেলার 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনী 2 সদর আসনটি অন্যতম। এটি জাতীয় সংসদের 266তম আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসনে 9 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন বা ভিপি জয়নাল, 10 দলীয় নির্বাচনী জোট সমর্থিত আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা একরামুল হক ভূঁইয়া অন্যতম। কেমন হবে এই 3 জনের নির্বাচনী লড়াই, সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল বিশ্লেষণে। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,76,268 জন। ভোট প্রদান করেন 1,11,305 জন। নির্বাচনে আওয়ামী লীগের জয়নাল আবেদিন হাজারী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 44,000 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শহীদ উদ্দিন, তিনি পান 37,045 ভোট। 96 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,12,446 জন। ভোট প্রদান করেন 1,53,359 জন। নির্বাচনে আওয়ামী লীগের জয়নাল আবেদিন হাজারী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 68,566 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফেরদৌস আহমেদ কুরেশি। থানাশিস প্রতীকে তিনি পান 62,647 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,75,577 জন। ভোট প্রদান করেন 1,87,738 জন। নির্বাচনে বিএনপির জয়নাল আবেদিন বিজয়ী হন। থানাশিস প্রতীকে তিনি পান 1,10,792 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জয়নাল আবেদিন হাজারী। নৌকার প্রতীকে তিনি পান 67,025 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,60,906 জন। ভোট প্রদান করেন 2,09,849 জন। নির্বাচনে বিএনপির জয়নাল আবেদিন বিজয়ী হন। থানাশিস প্রতীকে তিনি পান 1,20,297 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের ইকবাল সুবহান। নৌকা প্রতীকে তিনি পান 86,713 ভোট। এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে ফেনী 2 সদর আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ করে ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের পরিসংখ্যানে দেখা যায়, ফেনী 2 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 40.29% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.53%, বিএনপি 33.28, জাতীয় পার্টি 4.10, জামায়াত ইসলামী 20.37, স্বতন্ত্র ও অন্যান্য 2.72% ভোট পায়। 96 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.19% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 44.71, বিএনপি 40.85, জাতীয় পার্টি 0.98, জামায়াত ইসলামী 7.78, স্বতন্ত্র ও অন্যান্য 5.68% ভোট পায়। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 68.13% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.70, 4 দলীয় জোট 61.40, জাতীয় পার্টি 0.41, স্বতন্ত্র ও অন্যান্য 2.49% ভোট পায়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 41.32%, 4 দলীয় জোট 57.33, স্বতন্ত্র ও অন্যান্য 1.35% ভোট পায়। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম সপ্তম সংসদে আওয়ামী লীগ, অষ্টম ও নবম সংসদে বিএনপি বিজয়ী হয়। এবার আসা যাক আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ফেনী 2 আসনের দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল, কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নির্বাচনে আওয়ামী লীগের নিজামুদ্দিন হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,48,162 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের নিজামুদ্দিন হাজারী, ধানের শীষ প্রতীকে বিএনপির জয়নাল আবেদিন, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির উবায়েদ মোল্লা, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল করিম বেলালী, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির নজরুল ইসলাম এবং কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জসিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনের আগের দিন প্রশাসনের যোগসাজশে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন রাতে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে 30-40% ব্যালট নিজেদের কবজায় নিয়ে নৌকা প্রতীকে সিল মেরে রাখে। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। নির্বাচনে আওয়ামী লীগের নিজামুদ্দিন হাজারীকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে। আমি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের জাতীয়কে বিজয়ী ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ জয়নাল আবেদিন বা ভিপি জয়নাল। জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। নির্বাচনের সমঝোতার অংশ হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়েছে জামায়াত ইসলামী। চরমোনাই পীরের দলে 11 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার প্রেক্ষাপটে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি ইসলামী আন্দোলন। ফলে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা একরামুল হক ভূঁইয়া। কিন্তু ভোটের মূল লড়াই হবে বিএনপি ও এবি পার্টির মধ্যে। তথ্যপাত্র বিশ্লেষণে দেখা যায় ফেনী 2 সদর আসনটি 1986 সালের তৃতীয় সংসদ থেকে 2 জয়নালের আসন হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগের জয়নাল হাজারী 3 বার, বিএনপির জয়নাল আবেদিন জাসদ রব থেকে 1 বার, বিএনপি থেকে মোট 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সাল থেকে 2024 সালের দ্বাদশ সংসদে এই আসন থেকে আওয়ামী লীগের নিজাম হাজারী 3 বার সাংসদ নির্বাচিত হন। যদিও এসব নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। অসংখ্য হত্যা মামলায় হুডিয়া নিয়ে নিজাম হাজারী সহ বেশিরভাগ আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়েছে, কর্মীরাও নীরব। এই আসনে এখন দাপট দেখাচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী ও এবি পার্টি। জামায়াত ও এবি পার্টির জোট হওয়ায় কিছুটা বেকায়দায় রয়েছে বিএনপির প্রার্থী। এছাড়া বিএনপির বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি সহ নানা অভিযোগ, যা এবারের নির্বাচনে প্রভাব পড়বে। তবে বিএনপির সাংগঠনিক অবস্থা বেশ শক্ত। এই সাংগঠনিক অবস্থার উপর ভর করে আসনটি পুনরুদ্ধার করতে চায় ভিপি জয়নাল। অনুসন্ধানে জানা যায় এবি পার্টির সাংগঠনিক শক্তিতে বড় ধরনের গতি এনেছে জামায়াত ইসলামী সমর্থন। প্রথমবারের মতো নির্বাচনী লড়াই নামা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর ইগল নিয়ে ধানের শীষে সাজানো ক্ষেত তছনছ করে দিতে চায়। তারই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরে 10 দলীয় প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু নিয়মিত গণসংযোগ, ঘরোয়া বৈঠক এবং সভা সমাবেশে নিজেকে মেলে ধরছেন। আমাদের এই ফেনী নদীর পানির হিস্যার জন্য সে একটা প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিল। মুহুরী নদীর পানির জন্য সীমান্তে হত্যার বিরুদ্ধে আবরার ফাহাদ তার কণ্ঠ উচ্চকিত করেছিল। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে সেই জন্য, যেই জন্য আমাদের প্রিয় ভাই বন্ধু, আমাদের সতীর্থ আবু সাইদকে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদের নিথর দেহ সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। আবু সাইদের প্রসারিত হাত প্রত্যেকটি মানুষের বুকে সাহসের জন্ম দিয়েছিল। আর ওসমান হাদির বিধ্বস্ত মাথা আজকে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি স্তরে যে বিদ্রোহ এবং বিপ্লব উচ্চকিত করেছে, সেই বিপ্লব থেকে আমরা আজকে এখান থেকে জানাতে চাই, বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তি, কোনো সন্ত্রাসবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেনি, কখনো মাথা নত করবে না। মুজিবুর রহমান মঞ্জুর রাজনৈতিক জীবন দীর্ঘ এবং বৈচিত্র্যময়। 1988 সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। পরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এবং পরে চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1998 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হন। মুজিবুর রহমান মঞ্জু রাজনৈতিক বিজ্ঞান থেকে অধ্যয়ন শেষ করে জামায়াত ইসলামীতে যোগ দেন। তিনি ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শুরার সদস্য। জামায়াত ইসলামের কাঠামোগত সংস্কার এবং 1971 সালের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলায় 2019 সালের 15 ফেব্রুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
2020 সালের 20 মে তিনি আরও কিছু সংস্কারপন্থী নেতাদের নিয়ে আমার বাংলাদেশ বা এবি পার্টি গঠন করেন। মুজিবুর রহমান মঞ্জুর পারিবারিক পটভূমি বেশ কৌতূহলোদ্দীপক। তার ভাই বোন ভগ্নিপতি সহ আত্মীয় স্বজনদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। অন্যদিকে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নুল আবেদীন একজন বর্ষিয়ান ও প্রভাবশালী রাজনীতিবিদ। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস। ফেনী সরকারি কলেজের ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হওয়ার পর থেকেই তার নামের আগে ভিপি পদবিটি যুক্ত হয়। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির মাঠে অত্যন্ত সক্রিয়। জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। এখন দলের চেয়ারপারসনের পরামর্শক হিসেবে কাজ করছেন। বিএনপির এই কাণ্ডারি অসংখ্য মামলা হামলার পরও ফেনীতে দলের অবস্থান ধরে রেখেছেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় দলটি বিশাল ভোট ব্যাংক জয় পরাজয়ের বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে গেলেই এই আসনের বেশিরভাগ ভোটার নবীন এবি পার্টির মঞ্জুকে বেছে নিতে পারে। সেক্ষেত্রে বর্ষিয়ান 4 বারের সাংসদ বিএনপির ভিপি জয়নালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই লড়াইয়ে মঞ্জু অঘটন ঘটালে অবাক হওয়ার কিছুই থাকবে না, এমনটাই মনে করেন দৈব চয়ন পদ্ধতিতে পরিচালিত বিএন নিউজ 24 এর জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। সাকিব, বিএন নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএন নিউজ 24 এর সঙ্গে থাকুন।